হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা কি কি হচ্ছে। তো সবাই জানো বাবা পূর্ব মেদিনীপুরে গেছিলো। এর আগের দিন হলো সবজি, যে কি সবজি এনেছিল তার ভিডিও দিয়েছিলাম। তো আজকে তোমাদের সাথে কি মাছ এনেছিল তার ভিডিও শেয়ার করছি। তো এটা হলো পমফ্রেট মাছ, কিছুটা দেখছো কাটা আছে। আমার মামিরা কিছুটা কেটেছিল, সেটা পর্যন্তও দিয়ে দিয়েছে। আমরা তো জানি না যে কিছুটা কাটা মাছও সঙ্গে দিয়ে দিয়েছে। তো মামা হলো ভোর 3টের সময় মামার শ্বশুরবাড়ি মন্দারমণি, তো ওখানে গিয়ে ভোর 3টে থেকে ছিল সমুদ্রে। ওনার শ্বশুরবাড়ির নৌকা গিয়েছিল মাছ ধরতে, সেখান থেকে নৌকা ফিরে এসছে 5টা নাগাদ। তখন মাছ নিয়ে এসছে ভোরবেলা। তো জানোই সবাই এখন আমাদের এখানে নিম্নচাপ চলছে, তার কারণে হলো সমুদ্রের গভীরে হলো যে যেতে পারছে না, নৌকা বা জাহাজ যেতে নাই বলেছিল। তো ওরা আগে গিয়েছিল বলে হলো খুব বেশি মাছ পায়নি, বেশি দূরে যেতে পারেনি বলে। তার কারণে এই লোটে মাছ পেয়েছিল, আর তার সাথে হলো পমফ্রেট আর ইলিশ। হলো যে যতটা সমুদ্রে গেলে ওরা মাছ ধরে ততটা মাছ পায়নি, তার কারণে মামা হলো যতটা পেয়েছে ততটাই নিয়ে এসছে। আর মোটামুটি ভালোই মাছ নিয়ে এসছে। তো এখানে পমফ্রেটটা অনেকটা, লোটে মাছটা খুব বেশি নয়, তবে পমফ্রেটগুলো খুব বেশি বড় সাইজ না হলেও ছোট সাইজ, কিন্তু খুব টেস্টি। আর এখানে ইলিশও ছিল। ইলিশগুলো প্রায় 300-400 গ্রাম করে হবে, 400 গ্রাম তো হবেই, 400-500 গ্রামের এরকম ইলিশও আছে, 500 গ্রামও হবে একটা ইলিশ। তো এখানে কতগুলো ইলিশও ছিল। ইলিশ পেয়েছিল যতটা নিয়ে এসছে। মামা ভেবেছিল চিংড়ি মাছ, কাঁকড়া এইসব পাঠাবে, কিন্তু হলো যে পাইনি বলে পাঠাতে পারেনি। তো তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানিও, আর তোমরা কত এই টাইমে ইলিশ মাছ খাচ্ছ নাকি সেটাও জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আর তোমরা জানিও তোমাদের এইরকম ভালোবেসে কেউ পাঠায় নাকি, সেটা জানিও কমেন্টে। টাটা।